ও মৌরা কবরবাসী, ও এলাকার মা বোনেরা, এলাকাবাসীরা, ও আমার মায়েরা, তোমার হাতে পায়ে ধরা বলি মা, ও মা, আজকে কষ্ট করে বয়ান শুনতে আসছো মা, দুই একটা নসিহত শুনে যাও মা। ও মা, তোমরা তো ফাতেমার উত্তরসূরি মা, তোমরা মা খাদিজার উত্তরসূরি, তোমরা মা আসিয়ার উত্তরসূরি মা গো। জীবনটাকে যদি দামি বানাইতে চাও, ফাতেমার মতো জীবন গড়ো, খাদিজার মতো জীবন গড়ো, আসিয়ার মতো জীবন গড়ো। তোমার জন্য জান্নাত রেডি রাখবেন যিনি, তিনি কে? এই জন্য আমার মা, এই রূপের বড়াই করা যাবে না মা। মরে গেলে মা নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না। ও মা, নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালাও থাকবে না, ইন্ডিয়ান থ্রি পিসটাও গায়ে রাখবে না মা গো। সব খুলে তোমাকে সাদা কাপড়ে মোড়ায়া তারপরে তোমারে কবরে রেখে আসবে মা। এই জন্য মা, বুড়ো ফেলাপ কইরো না মা, বক্কাটিন কইরো না মা, রূপচর্চার দরকার নাই মা, ট্যাটো লাগানোর দরকার নাই, পর্দায় চলার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসের রোজা রাখো, স্বামীর খেদমত করো, পর্দা করে চলো। আল্লাহর নবী বলে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই 4 কাজ যেই মা করবে, ওই মা মরতে দেরি হবে, আমার আল্লাহ 8টা জান্নাতের দুয়ার খুলে জান্নাতি বানাইতে দেরি করবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা সারা আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার সব মা বোনদেরকে কবুল করো, জোরে কান আমিন। এই জন্য আমার মা গো, হযরতে ফাতেমা দুনিয়া ছাড়ছে, আখেরাত ধরছে। কথা ঠিক না বাড়ি জোরে কান? যদি আখেরাত না ধইরা দুনিয়া ধরতো, ফাতেমা কিন্তু বিশ্বধনী থাকতো। কথা ঠিক কি না? আমার নবীর কলিজার টুকরা হযরতে আলীর স্ত্রী যেই ফাতেমা, খাতুনে জান্নাত, যেই ফাতেমার কলিজার টুকরা হাসান আর হুসাইন, যেই ফাতেমার সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে হযরতে হাসান আর হুসাইন। এ আমার বাবা, ওই হযরতে ফাতেমা, হযরতে আলীর স্ত্রী, একবার ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরে খাবার নাই, তারপরেও কোনোদিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনে নাই। এই যুগের কোনো নারী যদি ঘরে খাবার না পায়, বলেন তো স্বামীর বিরুদ্ধে তার অভিযোগ আছে না নাই? বাবার কাছে অভিযোগ দিবে, ইউনিয়ন পরিষদে অভিযোগ দিবে, প্রতিবেশীর কাছে অভিযোগ দিবে, দিবে কি দিবে না? অথচ ফাতেমার ঘরে খাবার নাই কয়দিন? 3 দিন। হাদিসে আসছে 3 দিন হয়ে যায় ফাতেমার ঘরে খাবার নাই। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, ও প্রাণের স্বামী, চিন্তা নাই, যেই আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, আমার আল্লাহ কোনোদিন আমারে আর আপনারে না খাওয়ায় আমার আল্লাহ কোনোদিন মারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী আপনার চিন্তা নাই, আপনি এ নিয়ে কোনো টেনশন করবেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে বলে, স্বামী আমার, আপনার চিন্তা নাই, মসজিদে যান, নামাজ আদায় করেন, আরশের মালিক আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। এই দিক দিয়ে হযরতে আলী মসজিদে নববীতে নামাজ আদায় করতে গেছেন। মসজিদ থেকে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে যখন হযরতে আলী বের হয়েছেন, হযরতে আলী দেখেন মসজিদের গেটের সামনে কয়েকটা ছাগল বাঁধা, একটা খুঁটির সাথে কয়েকটা ছাগল ভ্যা ভ্যা করতেছে। ছাগলের স্বভাব রশি দিয়া ঘোরে আর কি করে, আওয়াজ করে। হযরতে আলী এক সাহাবীরে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমরা বলো তো এই ছাগলগুলো কার, এই ছাগলগুলোর মালিককে? এক লোক বললেন, শোনো, এই ছাগলগুলো এক সাহাবী নবীজিকে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, যারা কান সবাই। আলীর সাথে নবীজির কিসের সম্পর্ক? জামাই শ্বশুর। আলী হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামাই, আর নবীজি কি শ্বশুর আব্বা। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা এক রকমের জামাই শ্বশুরের এই কারবার, কারণ 4 জনের মধ্যে 2 জনের শ্বশুর, 2 জনে কি
জামাই। আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক দুইজনে নবীজির কি হয়? শ্বশুর আব্বা। আর দুই খলিফা হজরতে ওসমানে গনি আর হজরতে আলী মুর্তাজা, এরা দুজন নবীজির কি হয়? জামাই। এই চার খলিফা, ইসলামের বড় বড় চার খলিফার মধ্যে দুইজন শ্বশুর দুইজন জামাই। নবীজি একদিক দিয়া শ্বশুর, আরেক দিক দিয়া কি? জামাই। আবু বকর ওমরের তুলনায় জামাই, ওসমান আর আলীর তুলনায় কি? শ্বশুর। তাহলে গুইরা ফিরা কি কাদের কারবার? জামাই শ্বশুরের কারবার। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমার বাবা, এই হযরত আলী একজনে কয় এই ছাগলগুলো আপনার শ্বশুর একজনে হাদিয়া দিছে, হাদিয়ার ছাগল। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আমি কি শেষ করে দিব না আরেকটু চলবো? আচ্ছা, এই ঘটনাটা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। চলবে ইনশাল্লাহ না? আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী নামাজ পড়া জিজ্ঞাসা করলেন, ছাগলগুলো কার? কয় আপনার নবী, আপনার শ্বশুর আব্বারে হাদিয়া দিছে এক সাহাবী। হযরত আলী মনে মনে আল্লাহ, আমার ঘরে খাবার নাই, অথচ আমার শ্বশুর আব্বার ঘরে 5টা হাদিয়ার ছাগল, অন্তত একটা ছাগল আমি জামাই হিসাবে তো ভাগে পাই। কিন্তু সাহাবায়ে কেরাম কখনো সোয়ালও করে না, সোয়ালের ভানও করে না। বাসায় চলে গেছে। বাসায় গিয়া বিবি হজরতে ফাতেমারে ডাক দেয়া, কয় ফাতেমা শুনছনি সুসংবাদ? কয় কি সুসংবাদ? কয় বিবি গো, নামাজ পড়া খবর পাইলাম তোমার বাবার দরবারে হাদিয়ার ছাগল আসছে 6টা। তুমি তো একটা ভাগে পাইবা, তোমার যদি মন চায় তো তুমি যাও নবীজির সাথে একটু দেখা করে আসো। নবীজি চাইও না, যদি দেয় একটা হাদিয়ার ছাগল নিয়ে আইসো। সুবহানাল্লাহ জোরে কান সবাই। হযরতে আলী তো জানে যে নবীজি ফাতেমারে ভালোবাসে কম না বেশি। ফাতেমার এই ক্ষুধার হালাত দেখলেই নবীজি কি দিয়া দিব? সাথে সাথে ছাগল একটা দিয়া দিব, যে মা নিয়া জবাই করে তারপরে খায়া ক্ষুধা নিবারণ কর। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি যেহেতু হুকুম করেছেন, আমি আসরের নামাজের পর আমার বাবার দরবারে যাব, বাবার কাছে আমি যাব। হযরতে ফাতেমা কাজ শেষ করে আসরের নামাজ পড়ে দোজাহানের নবী মসজিদে নববীতে যারা উমরা করতে যান, হজ করতে যান, নবীর রওজা যেখানে ওইটাই ছিল মা আয়েশার হুজরা। হযরতে ফাতেমা সন্ধ্যা গণায় আসছে, সন্ধ্যা হয়ে যাবে যাবে ভাব, বেলা ডুবে যাবে ভাব। আসরের পর হযরতে ফাতেমা নবীজির ঘরের দরজায় গিয়া তারপরে এইভাবে ঠক ঠক করে আওয়াজ দিস। কারা নাড়াইছে? আওয়াজ দিস। ঘরের ভিতরে নবীজিও বসা, তার পাশে বিবি, তার কলিজার টুকরা বিবি হযরতে আয়েশা সিদ্দিকা বসা। নবীজি তো এমনি চাঁদের মতো সুন্দর মানুষ। আবার নবীজির মাঝে মাঝে ইয়ামানি একটা চাদর আছে, শাল আছে। আমাদের দেশে যেমন আমরা কাশ্মীরি শাল অনেক পছন্দ করি, ঠিক ইয়ামানি কিছু শাল আছে যেগুলো হাতে বোনায়, এত সুন্দর। দেখেন কিছু নেতা আছে পাঞ্জাবি পরলে একটা ছাল যখন ঝুলায়, দেখতে খুব ভালো লাগে না? তো আমার নবী দেখতেও যেমন সুন্দর, যখন দামি কোনো কাপড় গায়ে পড়তেন মনে হয় যেন পূর্ণিমার চাঁদ নবীর চেহারার মধ্যে ফোকাস মারতেছে। সুবহানাল্লাহ। তো নবীর গায়ে একটা চাদর গলার মধ্যে ঝুলানো, আর স্বামী স্ত্রী ঘরের দরজা বন্ধ। স্বামী স্ত্রী ঘরের মধ্যে বসা বসা খোশ গল্প করতেছে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম থাকা, ভালোবাসা থাকা, এটাও নবীর সুন্নত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য স্বামীর দায়িত্ব বিবিরে ভালোবাসা, বিবির দায়িত্ব স্বামীরে ভালোবাসা। এ আমার বাবা, হযরতে ফাতেমা ঘরের দরজায় দাঁড়ানো, ভিতরে নবী আমার আয়েশা সিদ্দিকার সাথে কথা কয়। ইতিমধ্যে হঠাৎ কে যেন ঘরের দরজায় ভাবে ঠক ঠক করে আওয়াজ দেয়। নবীজি এমন ভাবে আচমকা লাভ দিয়া দাঁড়াইছে। হঠাৎ যদি কেউ লাভ দিয়া দাঁড়ায়, এটা গায়ে কিছু থাকলে ওটা কি করে যায়? পড়া যায়। নবীর যে কাঁধের মধ্যে চাদরটা ছিল,
এই ঝাঁকি দিয়া লাভ দিয়া দাঁড়ানোর কারণে চাদরটা ছিটকে পিছনের দিকে জমিনের মধ্যে খসে পড়ে যায়। মা আয়েশা ডাক দিয়া বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার মা বাবা আপনার জন্য কুরবান। আপনিই তো বলছেন কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী মায়ার নবী, কেন আপনি তাড়াহুড়া করলেন? যে বা যারা দরজায় এসেছে আপনি তো দেখেন নাই, আমিও দেখি নাই, আপনি আওয়াজ পাইয়া তো তাড়াহুড়া করলেন কেন দরজা খোলার জন্য? আপনি ধীরে সুস্থে উইটা খুললেই তো হতো, সে তো আর যাবে না, প্রয়োজন না আমিটা। আপনি এত তাড়াহুড়া কেন করলেন? ব্যাপারটা কি, ঘটনাটা কি? আমার নবী ডাক দিয়া কয়, ও আয়েশা তুমি তো জানো না যে হাত দিয়ে আমার ঘরের দরজার মধ্যে আওয়াজ দিয়েছে, এই হাতের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমার গন্ধ আমি পাইতেছিলাম, এই জন্য আমি নবী তাড়াহুড়া করেছি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার অমনে উঠলেন, ঘরের দরজাটা খুললেন, খোলার সাথে সাথে তাকায়া দেখে পূর্ণিমার চাঁদ। হযরতে ফাতেমা কুজা হয়ে গেছে, 3 দিন যাবত খানা নাই, পেটের মধ্যে ক্ষুধায় পেট আর পিঠ সমান হয়ে গেছে। ফাতেমা চুল দিয়া কাঁদে, ঘরের দরজায় দাঁড়ানো। নবী আমার জড়া ধরলেন, ডাক দিয়া কয়, মা ও ফাতেমা, জীবনে তো কোনোদিন সন্ধ্যাবেলা এত এই টাইমে তোমার আমার বাসায় কোনোদিন দেখি না। মা বলো, খুলে বলো, কেন তুমি সন্ধ্যাবেলা আমি বাবার দরবার আসলাম? ও ফাতেমা কি কারণ আমারে খুলে বলো। ও পর্দারের মায়েরা, মাগো নবীর দুলালি হইয়া, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হইয়া এই ফাতেমা যদি এত সবর করতে পারে, মা তোমরাও যদি একটু সবর করো, একটু কষ্টে থাইকা সবর করো, স্বামীর উপরে সবর করো, শ্বশুরের উপরে সবর করো, শাশুড়ির উপরে সবর করো, সন্তানের উপরে সবর করো, বিপদে আপদে সবর করো, তোমাকে ফাতেমার সাথে জান্নাতি বানায়া দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ আমার বাবা নবীজি হাও মাও করে কান্দে আর ডাক দেওয়া, মা কি হয়েছে ফাতেমা আমার খুলে বলো। মা এই সন্ধ্যার মুহূর্তে তুমি কেন তোমার বাবার দরবার আস? ফাতেমা ডাক দেয়া, আব্বা যান, ও কলিজার টুকরা আব্বা, 3 দিন হয়ে যায় ঘরে খাবার নাই, হাসান হুসাইন ক্ষুধায় কাঁদতেছে, আপনার জামাতা হযরত আলীর পেটে ক্ষুধা। আব্বা হযরত আলী জোহরের নামাজ পড়তে আইসা মসজিদে নববীর গেটে নাকি ছাগল দেখছে, আপনারা নাকি কেউ ছাগল হাদিয়া দিছে। আব্বা ওখান থেকে কি একটা হাদিয়ার ছাগল আমাদেরকে দেওয়া যায় কি? নবী আমার ডাক দিয়া কয়, মা ও ফাতেমা, মারে আমি বাবা হইয়া যদি আজকে তোমারে ছাগল দিয়া দেই, ছাগলটা জবাই করে আজকে খাইবা, কালকে খাইবা, 3 দিন 4 দিন খাইবা, গোস্ত শেষ হয়ে যাবে, তারপরে কার দুয়ারে হাত বাড়াইবা। মারে এর থেকে ভালো হয় আমি তোমারে ছাগল দিব না, একটা আমল দিয়া দেই, এই আমলটা নিয়ে বাসায় যাও, আমল আরম্ভ করে দাও, আসমানের মালিক আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো,
যার প্রেমেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর। হযরতে ফাতেমা ডাক দিয়া আব্বা, তাইলে একটা কাজ করেন, আব্বা গো আমার ছাগল লাগবে না, আপনি আমার আমলটাই শিখায়া দেন। নবী আমার ডাক দিয়া আমারে বাসায় যায় জামাই আলীরে নিয়ে এশারের নামাজের পর, এ মা 2 রাকাত নামাজ পড়বি রে মা, নফল নামাজ পড়া সলাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়বি আল্লাহর কাছে মোনাজাত দিয়া, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া জাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। 5টা শব্দ আছে এই দোয়ায়। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া জাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা তুই 2 রাকাত নামাজ পড়া স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে আমলটা চালু করে দিবি। কসম দিয়া বলি ওই জাতের যার কুদরতি কবজায় আমার জীবন, তোর ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না, আসমানের মালিক রিজিক পৌঁছায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মা মাগো স্বামীও রিজিক দিতে পারবে না, নেতাও পারবে না, সন্তানও পারবে না, বলো তো রিজিক দাতাকে? ওই রিজিক টেলিভিশন দেখলে পাবি না, স্বামী স্ত্রী মিল্লা নাটক দেখলে পাবি না। ঘরের মধ্যে জিকির চালু কর। ও মা, স্বামী স্ত্রী সন্তান নিয়ে কিতাবের তালিম কর, স্বামী স্ত্রী সন্তান নিয়ে ঘরের মধ্যে দোয়া চালু কর। ওই ঘরের মধ্যে রিজিক পাঠাবেন যিনি, তিনি কে? আরো জোরে কোন আমার আল্লাহ পারে কি পারে না? এ আমার বাবা, আমার শেষ কথা, এই হযরতে ফাতেমা দুনিয়া ছাড়ছে আখেরাত ধরছে। এই যে মৌরা কবরবাসীরা, আহারে এরাও কিন্তু তোমার আমার মতো এখানে বৈশা বয়ান শুনতো, এরাও কিন্তু এলাকায় চলতো, এলাকার বাজার ঘাটে এরাও যাতায়াত করতো, রাস্তা দিয়া চলতো। আজকে তারা কবরের বাসিন্দারে বাবা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ আমার বাজার, একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজরের নামাজের পরে জরুরত ছাড়তে বাসায় চলে আসছে। ফাতেমার একটা আমল ছিল, সকালবেলা ইশরাকের নামাজ না পড়া হযরতে ফাতেমা কোনো কাজে হাত দিতেন না। আগে ইশরাক পড়তেন, তারপরে কি করতেন? কাজে হাত দিতেন। কিন্তু হযরতে আলী বাসায় এসে দেখে ফাতেমা যায় নামাজে নাই। ফাতেমা রান্নাঘরের ভিতরে এক চুলার মধ্যে পানি গরম করে, আর একটা পেয়ালার ভিতরে আটা খামিরা করে, আর হযরতে ফাতেমা তাকায়া দেখতেছে। হযরতে ফাতেমা এই পরিমাণ আটা খামিরা করে, যেই পরিমাণ আটা হযরতে আলীর ঘরে 5 দিন 7 দিনে খায়াও শেষ করতে পারে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরতে আলীর ভিতরে কৌতূহল, ব্যাপারটা কি? আমার যেই বিবি ইশরাক না পড়ে কোনো কাজে হাত দেয় না, আজকে সকাল বেলায় আমার বউ ইশরাক পরে নাই মনে হয়, আগেই দেখি রান্নাঘরের মধ্যে কি করতেছে? পানি গরম করতেছে, আরেকটার মধ্যে পানি কাপড় চুপড় ভিজায়া রাখছে, আবার একটা পেয়ালার মধ্যে এতগুলো আটা খামিরা করছে, যেই পরিমাণ আটা আলীর ঘরে 7 জন 8 জন মানুষও 1 সপ্তাহে খায়া কি করতে পারে না? শেষ করতে পারে না। আলীর ভিতরে কৌতূহল। আবার মাসটা ছিল রমজান মাস। বলেন তো রমজান মাসে নাস্তা লাগে, খাবার লাগে সকালবেলা না বিকেলবেলা? বিকেলবেলা না? সব কিছু উলট পালট মনে হয়, এত সকালবেলায় কারণটা কি? হযরত আলী কাছে গিয়ে ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা বিবি গো, আমারে বলো সকাল বেলায় তুমি কেন পানি গরম করো, কাপড় ভিজাইলা, এতগুলো আটা কেন খামিরা বানাও? হযরত আলী প্রশ্ন করার সাথে সাথে তাকায় দেখে ফাতেমার গাল ভিজা পানি পড়তেছে চোখ থেকে দর দর করে। হযরতে ফাতেমা কাঁদতেছে, ডাক দিয়া কয়, স্বামী আমার
দুনিয়ার সবার কাছে কথা গোপন করা যায়, কিন্তু তুমি আমার স্বামী, আপনি আমার স্বামী, আমি তো কথা আপনার কাছে গোপন করতে পারি না। স্বামী আমার বাবা 6 মাস আগে ইন্তেকাল করেছেন, কিন্তু আমি এই ভোর রাতে সাহারি খায়া তাহাজ্জুদের নামাজ পড়া যখন শুইছি, আমি ডান কাতে শুয়া শুয়ে আমার বাবার সামনে আমি দুরূদ পড়তেছিলাম। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার বাবা আমার মাথার কাছে আইসা বসছে। স্বামী আমি স্বপ্নে দেখি আমার বাবা আমার মাথার কাছে, আমার বাবা আমার মাথার কাছে বইসা আমার বাবার হাতখানা আমার কপালের উপরে দিচ্ছে। আমার কপালে দিয়া আমার ডাক দিয়া আমারে, ও ফাতেমা, ও মা, আজকে সাহারি খাইছস দুনিয়ায়, রোজা রাখছস দুনিয়ায়, কিন্তু মারে আজকের ইফতারটা দুনিয়ায় হবে না, আজকের ইফতার হবে তোর বাবার সাথে খোদার জান্নাতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও স্বামী আমার বাবার সুরাত কোনো শয়তান ধরতে পারে না, এটা সত্য স্বপ্ন। আবার আমার বাবা ইন্তেকালের আগেও বলে গেছে 6 মাস পরে মা তোর সাথে আমার দেখা হবে। বাবা আজকে স্বপ্নেও আমার সতর্ক করলো, আজকে আমার মরণ হবে রে স্বামী। এই কথা শুই না আলী কান্নায় ভেঙে পড়লেন। আলী ডাক ডাকা, বিবি আমার, তুমি যদি মরে যাও বিবি গো, এই দুনিয়ায় আমি কেমনে থাকবো গা? স্বামীও কাঁদে, বিবিও কাঁদে, ঘরের মধ্যে কান্না। ওই দিক দিয়া হাসান আর হুসাইন বাহির থেকে আইসা দেখে মা কাঁদে, বাবা কাঁদে। হাসান হুসাইন যখন দেখে মা বাবা কাঁদতেছে, হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, বাবা ও হাসান হুসাইন, তোমরা কেন এখন ঘরে ঢুকছো? কয় মা কাঁদো কেন? কয় এটা তোমার শোনার দরকার নাই রে বাবা। দেখবেন দুনিয়াতে মা নিজে কাঁদে, বাবা কাঁদে, কিন্তু কোনো সন্তানের চোখের পানি মা বাবা বরদাস্ত করতে পারে না। কয় বাবা যাও তোমার নানার রওজায় যাও, নানার রওজায় গিয়া সালাম দাও, নানার সাথে কথা কও। হাদিস আসছে হাসান হুসাইন নবীজির রওজায় গিয়া সালাম দিলে নবীজি কবর থেকে জবাব দিতেন, হাসান হুসাইনের সাথে কথা বলতেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাসান হুসাইনে পাঠায়া দেয় ওই দিক দিয়া হযরত আলী ডাক দিয়া কয়, বিবি আমার, এ আমার বাবা হাসান আর হুসাইন যখন রওজায় গিয়া সালাম দেয়, সালাম দেওয়ার পর আমার নবীজি সালামের উত্তর দিয়া ডাক দিয়া কয়, হাসান ও হুসাইন, তোমরা এই মুহূর্তে রওজায় কেন আসছো? কয় নানাজি, মা আপনার সাথে কাছে কথা বলতে পাঠায়া দিছে, এই জন্য আসছি। কয় না, এখন আমার রওজায় না, বাসায় যাও, মায়ের চেহারা দেখো, আজকের পরে আর কোনোদিন মারে দুনিয়ায় পাইবা না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মাল দৌলত ইলম হশমত কুছ नहीं कम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। কথা ঠিক না বেঠিক জোরে কর। কিছুই তোমার কাজে আসবে না রে বাবা। হাসান হুসাইনের বুঝতে বাকি নাই, আমার মা আর বাঁচবে না। দৌড়ে ঘরে আসছে, মায়ের বুকের উপরে মাথা দিয়া কাঁদে। আলী কাঁদে একদিক দিয়া, হাসান কাঁদে আরেক দিক দিয়া, হযরত হুসাইন কাঁদতেছে। গোটা ঘরের মধ্যে কান্নার রোল পড়ে যায়। এ আমার বাবা হযরত আলী ডাক দেখা, ফাতেমা বুঝলাম আজকে তোমার মরণের দিন, তবে বিবি আমার তুমি আমারে খুলে বলো, মরণের দিন কি মানুষ এত কাপড় ভিজায় নাকি, এত গরম পানি করে নাকি, এত আটা খামিরা করে নাকি, এইগুলো তুমি কেন করলা? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী, আপনারে কষ্ট দিয়া যদি আমি কবরে যাই আমি কোনোদিন জান্নাতে যাইতে পারবো না। স্বামী আমার, এ স্বামী আমার, আমি যদি মরে যাই তাহলে আপনার কাপড় চুপড়গুলো, হাসান হোসেনের কাপড়গুলো কে ধৌত করে দিবে? এই জন্য আমি মরার আগে চাইলাম আপনাদের কাপড়গুলো যেন পরিষ্কার করে তারপরে কবরে যাইতে পারে, এই জন্য আমি কাপড়গুলো ভিজাইছি। কয় বিবি আমার, গরম পানি করো কেন? কয় স্বামী আমার, সব সময় তো আমি আপনারে গোসল করাইতে পারি নাই, আমি চিন্তা করেছি মরার আগে অন্তত আপনার একবার আদর কইরা আমি আপনার দেহটাকে ডইলা ডইলা আমি একটু গরম পানি দিয়া গোসল করা দিয়া যেন আমি কবরে যাইতে পারি, এই জন্য গরম পানি করি। কয় বিবি আমার, এতগুলো আটা কেন খামিরা বানাও? কয় স্বামী গো, আমি যদি মরে যাই আপনি কান্নাকাটি করবেন, আপনার ঘরে কোনো মানুষ নাই,
রুটি বানানোর জন্য আপনার খেদমত কে করবে, কে খামা তৈরি করে দিবে? এই জন্য 5 দিনের খাবার অগ্রিম তৈরি কইরা তারপরে আমি ফাতেমা খোদার কবরে যেতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও আমার পর্দারের মায়েরা মাগো, তোমরাও বিবি হযরতে ফাতেমাও বিবি, কেমন বিবি ছিলেন আমার বাবা, এই কথাগুলো বলে। আর ওই দিক দিয়া হযরতে ফাতেমার গায়ে জ্বর উঠা গেছে, বেলা গড়ায় গেছে, ফাতেমা জমিনে শুয়া পড়ছে। আলীর হাতটা ধইরা বুকে নিয়া টান দিয়া হাসান হুসাইনের কাছে নিয়া ডাক দিয়া কয়, স্বামী আমার মরার আগে আপনার কাছে আমার 3টা আবদার। কয় বলো কি কি আবদার? কয় 1 নম্বর আবদার হলো আমি মরে গেলে আপনার পছন্দ মতো একটা বিয়ে করে নেবেন, যাতে আপনার জীবনে কোনো কষ্ট না হয়। 2 নম্বরের আবদার, বিবিয়া স্বামী আমার হাসান হুসাইন তো এতিম হয়ে যাবে, আমার বাচ্চা 2টার আপনি একটু দেখে রাখবেন। আমার হাসান হুসাইন যেন একা একা রাস্তায় কান্না না করে, আমার বাচ্চা 2টা যেন মাহারা হয়ে না কাঁদে, স্বামী আমার দেখে রাখবেন। আর 3 নম্বর, স্বামী গো আমি যদি মারা যাই খবরদার আমার দিনের বেলায় দাফন করবেন না, কাফন পড়াবেন না, রাতের বেলায় ঘরের দরজাটা লাগায়া এই ঘরের মধ্যেই জানাজা পড়বেন। আপনি একা একা গিয়া জান্নাতুল বাকিতে আমারে কবর দিবেন, দুনিয়ার কোনো মানুষকে খবর দিবেন না। এই কথা বলতে দেরি কিছুক্ষণের মধ্যে হযরতে ফাতেমার রূহটা বের হয়ে যায়। ফাতেমা ইন্তেকাল করে, আলী ঘরের দরজা লাগায়া দেয়। এ বাবা ঘরের ভিতরে গোসল দিলেন, কাফন পরালেন, কান্নার রোল, কাউরে খবর দেয় না। কিন্তু জান্নাতুল বাকিতে আলী গিয়া কবর খনন করলেন, একা একা লাশ নিয়েও কবরে যাওয়া যায় না। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, কেমনে লাশ নিয়ে কবরে যাব? ফাতেমা তো ওয়াদা করাইছে কাউরে খবর দেওয়া যাবে না। হঠাৎ হযরতে আলী খবর পায় কে যেন ঘরের দরজার মধ্যে এসে আওয়াজ দিতেছে, আলী দরজা খোলো, আলী দরজা খোলো। ঘরের দরজা খুলতেই দেখে আবু যর গেফারি দাঁড়ানো। ডাক দিয়া বলে, আবু যর তুমি কেন আমার ঘরের দরজায়? ডাক দিয়া আলী রে আমি ঘুমায় পড়ছিলাম, স্বপ্নে দেখি দোজাহানের নবী আমাকে আইসা ডাক দিয়া, আবু যর আমার ফাতেমা মারা গেছে, আলী কাউরে খবর দেয় না। ফাতেমা নিষেধ করছে, ডাকবে না। আলী একা লাশটা নিয়ে কবরে যাইতে পারে না, আলী ওয়াদা খেলাপ করবে না। আমি রসুল তোরে পাঠাইলাম, যা আবু যর যা, আলীরে সহযোগিতা কর, আমার ফাতেমার লাশটা নিয়ে হযরতে আলীর সাথে একটু কবরস্থানে। এখনো যখন কোনো হাজিরা ওই জান্নাতুল বাকিতে ফাতেমার কবর কেউ দেখা দেয় না। 22 সালে যখন হজের সফরে ছিলাম, জান্নাতুল বাকিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর তো চিনি, ওই কবরের পাশে যখন দাঁড়াইলাম আর দেখি দাঁড়ায় থাকতে পারি না, কবরের পাশে বসে পড়লাম। কিছুক্ষণ পর দেখি আমার নাকে এমন এক খুশবু আসতেছে, জীবনে এত সুন্দর খুশবু কোনোদিন আমি আমার নাকের মধ্যে পাই নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, ওই কবরে যেতে হবে রে মা। এ যুবক, এই সম্পদ থাকবে না, কবরে যেতে হবে। তোর বাবা গেছে, দাদা গেছে খালি হাত, দাদাও গেল খালি হাত, তুইও যাবি খালি হাত। তোর আমল যাবে তোর সাথে, তোর দাড়ি যাবে তোর সাথে, তোর দান খয়রাত যাবে তোর সাথে, তোর নামাজ যাবে তোর সাথে, তোর কোরআনের তেলাওয়াত যাবে তোর সাথে। এই জন্য কবরে যাওয়ার আগে রে বাবা, এই কবরবাসীদের জন্য, কবরস্থানের জন্য তোমরা সব সময় দাও যেটা দায়িত্বশীলরা ঘোষণাও দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও খুশি হয়েছি। আমি আজকে একটু চাই এই কবরবাসীর উন্নয়নের জন্য, কবরের উন্নয়নের কাজের জন্য যদি কেউ পারেন যে হুজুর এই টাকাটা আমার আখেরাতের জন্য আমি দিব 50,000 টাকা, কে পারবেন প্রথম মানুষটা যে আমি 50,000 টাকা দিব ইনশাআল্লাহ? আল্লাহ